মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলো আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, তাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য যে অবস্থায় থাকি না কেন, সুখে দুঃখে সকল অবস্থায় যেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলের আজকের এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, মাইকেলা ভাইয়েরা কষ্ট করে তারা এই পর্যন্ত সুন্দর সার্ভিস দিচ্ছে, আমরা দোয়া করতেছি, তার প্রশংসাও করতেছি। আল্লাহ পাক তাদেরকে যেন রহমত বরকত দান করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সকল সময় যেন আল্লাহ পাককে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। যেই বান্দাগুলো দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবে, ওই বান্দাদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুখে দুঃখে সকল সময় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আকাশ বাতাস তোলপাড় করে আমরা আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আবারও আমরা বলছি আলহামদুলিল্লাহ। কারণ কত নিয়ামত দিয়েছে আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারে, তোমাকে আমি এত নিয়ামত দান করেছি, তুমি গুণে শেষ করতে পারবা না। এই শরীরের দিকে তাকান, আল্লাহ পাক কত সুন্দর করে শরীরটা সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন। এমনও মানুষ আছে যার হাত নাই, পা নাই, চক্ষু নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ পাক আমরা কোনো দরখাস্ত না করার পরও সুন্দর করে যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, এই আল্লাহ পাককে শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আর এই মানুষদের মধ্য থেকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে অন্য নবীজাতির মধ্য থেকে আল্লাহ পাক বাছাই করে আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম নিয়ে ইমানদার মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর যত গাছ গছালি আছে সমস্ত গাছ গছালি যদি কলম বানানো হয়, জিন আর ইনসান মিলে যদি আল্লাহ পাকের শুকরিয়া নিয়ামতের বর্ণনা করা যায়, পানিগুলো শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। এই জন্য সকল সময় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন যেন আমরা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হচ্ছেন আমাদের আপনার সবার জন্য আদর্শ। দুনিয়ার কোনো মানুষ আদর্শ নয়, আপনার আমার আদর্শ শরীফ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের ফরজ করে দিয়েছেন। এই নবীর প্রতি আমরা অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করলাম, আল্লাহ রাসূল বলেছেন, একবার যেই বান্দাগুলো
রসুলের উপর দরুদ ও সালাম পেশ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটি রহমতও যদি কোনো বান্দা পায় সে জান্নাতি হয়ে যাবে। সে তো একবার যদি দরুদ পড়ে 10টি রহমত আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। শুধু তাই নয়, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের কাছে বান্দার যে সম্মানের দরজা, মর্যাদার দরজা, 10টি দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তিগুলো বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করে তারা কোনোদিন কৃপণ হতে পারে না। এই জন্য সকল সময় যেন আমরা দরুদ ও সালাম পাঠ করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দোয়া করার সময় বেশি বেশি দরুদ পড়ে তার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের কাছাকাছি সেই বান্দা থাকতে পারবে। এই জন্য আবারও আমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ ও সালাম পেশ করছি অগণিত। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন, অথবা যে যেখানে আছেন সেখান থেকে কান লাগিয়ে শুনুন। কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যারা কোরআনুল কারীম শোনার জন্য বাড়ি থেকে বের হবেন নিয়ত করে যে আমি কোরআন শরীফ শিক্ষা অর্জন করব, মাহফিল থেকে আলোচনা শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দাগুলো ঘর থেকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য বের হবে ওই বান্দাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে যদি আপনি বসে পড়েন, মনোযোগ দিয়ে যদি শোনেন, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, কি জানিয়ে দেব? 3 বার যখন আল্লাহ পাক বলেন তুমি মানুষদেরকে জানিয়ে দাও, আল্লাহ রাসূল বলেন কি জানিয়ে দেব? 3 বারের বেলা আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে এই জান্নাতের বাগান মাহফিলে যদি আমরা বসতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন 1 নম্বর। 2 নম্বর, শুধু ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, আপনার আমার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে সালাত আদায় করি, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, 1 ওয়াক্ত সালাত থেকে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, 5 ওয়াক্ত সালাত যেই বান্দা আদায় করবে, এই নামাজের মাঝখানে যেই সময়টায় যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1 জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যারা আজকে জুমার নামাজ, এই তো শুক্রবারের দিনে জুমার দিনে যারা জুমার নামাজ পড়েছে, আবার জুমার দিন যখন আসবে যারা জুমার নামাজ পড়বে, এই সালাত আদায় করার কারণে এই মাঝখানের 7 দিনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা সুন্দর করে জুমার দিনে গোসল করবে, ওযু করবে, সুগন্ধি লাগিয়ে তেল মাখিয়ে বাড়ি থেকে বের হয়ে জুমার নামাজ পড়তে আসবে, প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের দিনের বেলায় সিয়াম রাখার সওয়াব এবং রাত্রি বেলায় সারা রাত্রি জাগরণ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এসে কারো সাথে কথা না বলে জুমার নামাজের খুতবা শুনবে, সালাত আদায় করবে, কারোর সাথে ঝগড়া করবে না। আল্লাহ রাসূল বলেছেন 7 দিনের সাথে আরো 3 দিন বোনাস, মোট 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন 1 রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, মনে করুন আপনি এই রমাদান মাসে সিয়াম পালন করেছেন, আবার রমাদান মাস যখন আসবে তখন যদি আপনি সিয়াম পালন করেন, মাঝখানের 1টি বছরে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করেন, হজ যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন যাদের হজটা মাবরুর হবে
যাদের হজগুলো আল্লাহ পাক কবুল করবেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তাদের কোনো গুনাহ থাকে না, এই রকম মাসুম বানিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরও আমরা সিয়াম পালন করি, এইরকম জাকাত দেই, সমস্ত কিছু করলে কিন্তু আমাদের সব হয়, কিন্তু গুনাহ আল্লাহ পাক সবে পরিবর্তন করে দেয় না। একমাত্র একটি আমল, যদি আমরা কোরআনুল কারীমের মাহফিলে বসে যদি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে পারি, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক সবে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখুন আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদেরকে আল্লাহ রাসূল যা কিছু আদেশ করে তা পালন করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিয়েছেন যে শুধু তাই নয়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ যেমন ক্ষমা করতে পারেন, যেমন মাফ করে দিতে পারেন, তেমনি আবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন। এই জন্য যারা আল্লাহ রাসূলের ইত্তিবা যারা করবে না, নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে না, তাদেরকে আবার আল্লাহর আযাবের ভয় দেখিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন কঠিন শাস্তিদাতা।